নামে বন্ধু কাজে কিছু না, এরকম বন্ধু কিন্তু বন্ধু হয় না। বন্ধু তো সেই ওই যে, এই যে দেখো আমার বন্ধু, যে সব সময় আমার পাশে থাকে, আমার আপদে বিপদে সব সময়, আমার ছোটবেলার প্রিয় বান্ধবী, প্রিয় বেস্ট ফ্রেন্ড। তো তোমরা লোক আরও শেয়ার করবো বন্ধুরা। তো শ্রদ্ধা ফ্যামিলি ব্লগে তোমরা সবাই স্বাগত। প্রত্যেক দিনের মতো আজকে বললাম আমি বিউটি। তো দেখতে থাকো, লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকো। আর এদিকে দেখো আমার বান্ধবী গ্যাংটক থেকে কি আনলো। তো প্রথমে তো দেখছো একটা একটা কলকেট আনছিল, আর এদিকে দুইটা ক্লিপ আনলো বান্ধবী ললিতা। আমার ব্লগটা অবশ্যই দেখবো আমি জানি। তো এই যে দেখো, তারপরে মোজা আনলো, আস্তে আস্তে বার করতেছি আর হাসতেছিলাম। তো দেখো কি আনলো। তারপরে একটা সাবান, আর হইলো এই যে এটি হইলো পেঁপে আনছিল, পেঁপে আর হলো ওই যে শুটকির ভর্তা। তো আমরা বাঙালি শুটকির ভর্তা তো খুব প্রিয়। ওইদিকে নাকি শুটকির ভর্তাটা নাকি অনেক দিন থাকে, তো প্যাকিং করে সরি মানে বেচে আর কি। তো এই যে দেখো খুব সুন্দরই কুটুরি, তো এটির মধ্যে 1 চামচের মতন থাকে। আর এদিকে দেখো চাউমিন পাঠাইলো, কমলা, তারপরে একটা সাবান, একটা কলকেট, মোজা, পেঁপে, এটি সব কিছু মানে পাঠাইলো, দেয়া গেল আর কি। তো দেখছিলই দেয়া গেছিলো যে, তো জানো তো। তারপরে তাই গেল গা, তারপরে কিন্তু তারা আইলো, থ্রেডিং করলো, আর ওই যে সাজানোর লেগে আইলো। তো পার্টি মেকআপ আর কি, নর্মালের মধ্যে পার্টি মেকআপ করবো কইছিল, যেন একদম নর্মালের মধ্যে করার লেগা। তো তারা কিন্তু খুব চয়েস ছিল, মানে আমি যে যেভাবে সাজিয়ে দিছি আর কি, তারা যেভাবে চাইছিল ওইভাবেই করে দিছিলাম। আমার নিজ থেকে কোনো কিছুই করলাম না আর কি। আর ওই যে বন্ধুরা কইলাম যে বান্ধবীর কথা, সে জানো তো সব সময় না আমার পাশে থাকে, মানে ছোটোবেলার প্রিয় বান্ধবী, একেবারে ছোটোবেলা যখন নাকি আমি স্কুলও ভর্তি হয় মানে হইছিলাম না, তখন থেকে কিন্তু আমরা একসঙ্গে স্নান করে, একসঙ্গে খাওয়া, একসঙ্গে সব কিছু। তো একসঙ্গে বড় হইলাম, একসঙ্গে স্কুলে পড়লাম, তারপরে আবার সেই আগের জায়গাতে আবার ফিরে আইলাম আর কি। দুইজন প্রিয় বান্ধবী, খুবই ভালো লাগে। কিন্তু এরকম ঠাকুরের কাছে কই সবসময় যাতে মানে এভাবে যাতে হাসি খুশি থাকতে পারি, আর আমরা বন্ধুত্বটা যাতে এভাবেই থাকতে পারি, ঠাকুরের কাছে এই প্রার্থনাটা করি। তো যাই হোক, এদিকে কিন্তু আমি তোমাদের সঙ্গে কথা বলতে হইতে দেখো আমার কিন্তু ব্রাইড দুইজন সাজিয়ে নিলাম, আর 3 নম্বর এটা। তো হেরও কিন্তু কইছিল যে নর্মালভাবে একটা কুপা কইরা দেওয়ার লেগা, তো কইরা দিলাম। এই যে দেখো তারা কিন্তু চয়েস ছিল, যেভাবে চাইছিল ওইভাবে কিন্তু কইরা দিছি। তো কীরকম হয়েছে অবশ্যই জানিও, কিছু ফটো দিয়ে দিলাম, ওইটিও দেখো। আর এই পর্যন্ত ব্লগটা রাখলাম, তারপরে কিন্তু আরেকটা নতুন একটা ব্লগ নিয়ে আমো। তো কীরকম হয়েছে অবশ্যই জানিও। টাটা।